নমস্কার, অ্যাস্ট্রোদেবা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জুলাই 2024 কর্কট রাশিফল নিয়ে আমি দেবাশিস আপনাদের সাথে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, জানতে পারবেন বিস্তারিত আলোচনা। প্রথমে বিভিন্ন রাশিতে গ্রহদের অবস্থান সম্পর্কে বলে নিচ্ছি, পরে তাদের ফলাফল বিস্তারিত আলোচনা করছি। কর্কট রাশিতে শুক্রের ট্রানজিট 7 জুলাই 2024 থেকে 31 জুলাই 2024। বৃষ রাশিতে মঙ্গলের ট্রানজিট 12 জুলাই 2024 থেকে 26 আগস্ট 2024। বৃষ রাশিতে বৃহস্পতির ট্রানজিট 1 মে 2024 থেকে মে 2025। 16 জুলাই সূর্যের ট্রানজিট কর্কট রাশিতে, 19 জুলাই বুধের ট্রানজিট সিংহ রাশিতে, কুম্ভ রাশিতে শনির ট্রানজিট 29 জুন থেকে 15 নভেম্বর 2024 পর্যন্ত পশ্চাৎমুখী বা বক্রী। জুলাই মাসিক রাশিফল 2024 অনুসারে কর্মজীবনের দিক থেকে কর্কট রাশির মানুষদের জন্য মাসটি অনুকূল হবে। দশম ঘরের অধিপতি মঙ্গল নিজের দশম ঘরে উপস্থিত থেকে আপনার কাজে শক্তি যোগাবে। আপনি আপনার কাজে কঠোর পরিশ্রম করবেন। আপনার কাজ দেখে মানুষ অনুপ্রাণিত হবে। এটি আপনাকে অগ্রাধিকার দেবে। কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বজায় থাকবে। এই মাসে পদোন্নতির সুযোগ পাবেন। ষষ্ঠ ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি, যা একাদশ ঘরে বিরাজমান। সুতরাং আপনি একটি সংগ্রামের মধ্য দিয়ে আপনার চাকরিতে সফল হতে পারেন এবং আপনার কঠোর পরিশ্রম আপনাকে আপনার কেরিয়ারে উচ্চতায় নিয়ে যাবে। সপ্তম ঘরের অধিপতি শনি গ্রহ অষ্টম ঘরে বিপরীত অবস্থানে বিরাজ করছে, কিন্তু ব্যবসার কল্যাণকারী গ্রহ বুধ সপ্তম ঘরে অবস্থান করছে। এই কারণে ব্যবসা চলতে থাকবে, তবে আপনার বড় সিদ্ধান্ত নিতে সময় নেওয়া উচিত। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে তা ভুল প্রমাণিত হতে পারে, তাই একটু ধৈর্য ধরতে হবে। শুক্র এবং সূর্য যথাক্রমে জুলাইয়ের 7 এবং 16 তারিখে আপনার জন্ম তালিকার প্রথম ঘরে প্রবেশ করবে, যা একটি যোগ গঠনের দিকে নিয়ে যাবে, যার কারণে আপনি আপনার ব্যবসায় একাধিক ব্যক্তির থেকে লাভবান হতে পারেন। আপনার ব্যবসা বাড়বে। আপনি আপনার ব্যবসায় একটি বড় পরিবর্তন করতে পারেন। আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই, তাহলে এই মাসে আপনার আয় বৃদ্ধির সাথে সাথে আপনার ব্যয় বৃদ্ধির জন্য প্রস্তুত থাকা উচিত। প্রথমত, মাসের শুরুতে শুক্র এবং সূর্য একসাথে দ্বাদশ ঘরে উপস্থিত থাকবে এবং আপনার ব্যয়কে বাড়িয়ে দেবে। আপনার খরচ নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে অনেক প্রচেষ্টা করতে হবে, অন্যথায় আপনার আয়ের অনুপাতে আপনার ব্যয় অনেক বেড়ে যেতে পারে। যাই হোক, বৃহস্পতি পুরো মাস ধরে আপনার জন্ম তালিকার একাদশ ঘরে উপস্থিত থাকবে এবং আপনার আর্থিক পরিস্থিতিকে শক্তিশালী করতে পুরোপুরি অবদান রাখবে, কিন্তু বেশি খরচের কারণে সমস্যা বাড়তে পারে। আপনার জন্ম তালিকার অষ্টম ঘরে শনি গ্রহ অবস্থান করবে বিপরীতমুখী অবস্থায়, যার কারণে আপনাকে বড় বিনিয়োগ করার আগে অনেকবার ভাবতে হবে। 7 জুলাই শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে, যা আপনার নিজের রাশিচক্র। 16 জুলাই সূর্য আপনার রাশিতে প্রবেশ করবে, যার কারণে আপনি আপনার ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা পাবেন। একদিকে মঙ্গল 12 জুলাই আপনার জন্ম তালিকার একাদশ ঘরে প্রবেশ করবে, যা আপনার আয়ের গতি বাড়িয়ে দেবে, এবং অন্যদিকে খুব দ্রুত গতিতে ব্যয় কম হবে। আপনার আয় এবং আপনার ব্যয়ের মধ্যে একটি ভালো ভারসাম্য তৈরি হবে। আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। যারা চাকরি করছেন তারা বিশেষ আর্থিক সুবিধা পেতে পারেন। সরকারি খাত থেকে কিছু লাভবান হতে পারেন। যারা তাদের চাকরির পাশাপাশি একটি ব্যবসাও চালিয়ে যাচ্ছেন, তাদের আর্থিক সুবিধা পাওয়ার চেষ্টা করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। মাসিক রাশিফল 2024 অনুসারে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি মোটামুটি হবে। এই মাসটি স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আপনার রাশিচক্র থেকে অষ্টম ঘরে অবস্থানকারী শনি আপনাকে দৈনন্দিন রুটিনে নিয়মানুবর্তিত হয়ে শারীরিক ভারসাম্য বজায় রাখতে অনুপ্রাণিত করবে। আপনি যদি এটি না করেন এবং আপনি যদি এই ছোট স্বাস্থ্য সমস্যাগুলোকে উপেক্ষা করেন, তবে এই অসাবধান মনোভাব আপনাকে আরও বড় রোগের দিকে নিয়ে যেতে পারে। মাসিক রাশিফল 2024 অনুসারে যদি আমরা কর্কট রাশির জাতকদের প্রেমের সম্পর্কের কথা বলি, তাহলে বৃহস্পতি গ্রহ পঞ্চম ঘরে সম্পূর্ণভাবে দৃষ্টি দেবে এবং পুরো মাস একাদশ ঘরে বসে থাকবে, যা আপনার প্রেমের সম্পর্কের জন্য অনুকূল হবে। মঙ্গল গ্রহ দশম ঘরে বসে পঞ্চম ঘরের দিকেও নজর দেবে, যার কারণে জিনিসগুলি উত্তপ্ত হতে পারে এবং উভয়ই একে অপরকে কিছু ভুল কথা বলতে পারেন। তবে বৃহস্পতি সবকিছুর যত্ন নেবেন। 12 জুলাই মঙ্গল আপনার জন্মচাটের একাদশ ঘরে বসে থাকবে এবং পঞ্চম ঘরে দৃষ্টি দেবে। এই সময়টি আপনার প্রেম জীবনের জন্য অনুকূল হবে। নতুন শক্তির প্রবাহ থাকবে, যা আপনার প্রেমের জীবনকে এগিয়ে নিতে সাহায্য করবে। বৃহস্পতির কৃপায় আপনি আপনার সঙ্গীর যত্ন নেবেন এবং আপনি তাদের বিবাহের প্রস্তাব দিতে পারেন এবং আপনার প্রস্তাব গৃহীত হতে পারে।
এইভাবে এই মাসটি আপনার প্রেম জীবনের জন্য চমৎকার প্রমাণিত হবে। বিপরীত অবস্থানে অষ্টম ঘরে বসে শনি গ্রহ আপনার পঞ্চম ঘরে সম্পূর্ণ দৃষ্টি দেবে, যার কারণে সময়ে সময়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। যদি আমরা বিবাহিতদের কথা বলি, আপনার রাশিফলের প্রথম ঘরে বসে বুধ আপনার সপ্তম ঘরে পূর্ণ দৃষ্টি দেবে, যার কারণে পারস্পরিক যোগাযোগ ভালো হবে। আপনারা দুজনেই একে অপরকে আরও ভালোভাবে বিষয়গুলি ব্যাখ্যা করতে সক্ষম হবেন। সপ্তম ঘরের অধিপতি শনি তার প্রধান রাশি কুম্ভ রাশিতে বিপরীতমুখী অবস্থায় থাকবে, যার কারণে আপনার শ্বশুরবাড়ির পরিবারে অশান্তি হবে, কোনো কিছু নিয়ে অস্বস্তি থাকবে। 7ই জুলাই শুক্র আপনার জন্ম তালিকার প্রথম ঘরে প্রবেশ করবে এবং আপনার জন্ম তালিকার সপ্তম ঘরে দৃষ্টি দেবে, যার কারণে বিবাহিত জীবনে চলতে থাকা সমস্যাগুলি নিজেরাই অদৃশ্য হয়ে যাবে। রোমান্টিক হতে আপনাকে আপনার সঙ্গীর সাথে অহংকারের সংঘর্ষ এড়াতে হবে, কারণ 16ই জুলাই সূর্য আপনার জন্ম তালিকার প্রথম ঘরে প্রবেশ করে সপ্তম ঘরে দৃষ্টি দেবে। আপনি যদি পরিস্থিতিগুলিকে সামলাতে সক্ষম হন, তবে আপনার বিবাহিত জীবনকে সুখের দিকে নিয়ে যাবে। পারিবারিক জীবনের দিক থেকে এই মাসটি মোটামুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। চতুর্থ ঘরের অধিপতি গ্রহ শুক্র মাসের শুরুতে দ্বাদশ ঘরে থাকবে এবং 7ই জুলাই আপনার জন্ম তালিকার প্রথম ঘরে প্রবেশ করবে। এমন পরিস্থিতিতে আপনার দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা হতে পারে। আপনার বাড়িতে সুখ ও শান্তির পরিবেশ থাকবে এবং একটি নতুন অনুষ্ঠান হতে পারে, যাতে সমস্ত লোক অংশগ্রহণ করবে এবং বাড়ির পরিবেশ আরও ভালো হয়ে উঠবে। মঙ্গল গ্রহ দশম ঘরে বসে মাসের শুরু থেকে 12ই জুলাই পর্যন্ত আপনার চতুর্থ ঘরে সম্পূর্ণ দৃষ্টি দেবে, যার কারণে আপনি একটি নতুন সম্পত্তি কেনার আগ্রহ দেখাতে পারেন এবং এর জন্য প্রচেষ্টা করতে পারেন। মাসের দ্বিতীয়ার্ধে যখন মঙ্গল 12ই জুলাই একাদশ ঘরে চলে যাবে, তখন এটি আপনার সম্পদ বৃদ্ধির সময় হতে পারে এবং আপনি আপনার কিছু সম্পত্তি বিক্রি থেকে লাভও পেতে পারেন। দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ সূর্য মাসের শুরুতে শুক্রের সাথে দ্বাদশ ঘরে বসে থাকবে, যার কারণে পারিবারিক ব্যয় হবে, তবে পরিবারে উন্নতি হবে এবং পরিবারের কল্যাণে ব্যয় বৃদ্ধি পাবে। 16ই জুলাই সূর্য আপনার রাশিতে প্রবেশ করবে, যার কারণে আপনি পরিবারের সদস্যদের সমর্থন পাবেন। আপনাকে অবশ্যই আপনার অহংকার ত্যাগ করতে হবে এবং আপনাকে বিনয়ী থাকতে হবে এবং নম্রতা প্রদর্শন করতে হবে। আপনি যদি এটি করতে সফল হন, তবে আপনি একটি সুন্দর পারিবারিক জীবনের সুখ পাবেন। পরিবারের সদস্যদের মধ্যেও সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতা দেখা যাবে। আপনার ভাই বোনেরা আপনাকে সম্পূর্ণ সাহায্য করবে, তবে তাদের মনে কিছু সন্দেহ থাকতে পারে, তারা কিছু বিষয়ে মানসিকভাবে বিরক্ত হতে পারে। মাসের শুরুতে পিতার স্বভাবে কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে, তাই তাদের সাথে ভালো ব্যবহার করুন, যাতে তাদের আচরণের ভারসাম্য বজায় থাকে এবং পরিবারে শান্তি বিরাজ করতে পারে। মাসের দ্বিতীয়ার্ধটি অপেক্ষাকৃত বেশি অনুকূল হবে। জুলাই 2024 কর্কট রাশিফল আলোচনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন এবং চ্যানেলটিতে যারা নতুন তাদেরকে আমার সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার অনুরোধ রইল। সকলের সুস্থতা কামনা করে আলোচনাটি শেষ করলাম।